হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো সকালবেলা আজকে সকাল থেকে ওয়েদার আমাদের এখানে অনেক সুন্দর। তো প্রথমে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। আর যারা ফেসবুকের আমার ভিউয়ার্স আছো, আমার ফেসবুকে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সকালে মেয়ে স্কুলে চলে গেছে, খাওয়া দাওয়া করে গুছিয়ে দিয়েছি। তোমাদের ভাইয়া নিয়ে গেছে স্কুলে, ও বাড়ি ছিল ওই জন্য। তো আজকে সকাল থেকে আকাশের ওয়েদার অনেক অনেক ভালো। ভাবছি অনেক কিছু কাচাকুচো করবো আজকে সারাদিন। আজকে বলতে নেই, ২-২.৫ মাস ধরে এত বৃষ্টি হচ্ছে। ওই মাঝে মধ্যে কী জানো তো, মানে ২-১টা ঘন্টা এরকম মানে ধরন দেয়, দেখা যাচ্ছে আধ ঘন্টা ধরন দেয়। ওতে করে না রেগুলার জামাকাপড় কাচা হয়, কিন্তু আমার মানে বেডশিট, বিছনার চাদর এইসবগুলো, মানে সরি, বিছনা টিছনাগুলো কাচার দরকার, কিন্তু ধোয়ার দরকার। কিন্তু এই বৃষ্টি দেখে দেখে ভয়ে ভয়ে আমি না কিছু করতেও পারছি না অনেক দিন ধরে। তো সে বাড়ি থেকে আসার পরে একদিন মনে হয় করেছিলাম, আর মনে হয় তারপর থেকে আর একদিনও মানে কাচাকুচো হয়নি। যেখানে আমি সপ্তাহে একবার কি ২ সপ্তাহে একবার কাচাকুচো করে দিই। তো সেখানে এত বৃষ্টি হচ্ছে, সে মানে হয়ে উঠছে না। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করি। এর আগে আমি খাওয়া দাওয়া করবো, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ে স্কুলে চলে গেছে। আর আজকে আর আমার যেতে হয়নি। সকাল থেকে অনেক সুন্দর রোদ্দুর, হাওয়া, মেঘলা মিলিয়ে সব কিছু সুন্দর একটা ওয়েদার যাচ্ছে। তো চলো আর বকবক করবো না, এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো বাইরের দিকটা দেখো, রান্নাঘরের দিক থেকে তোমাদের দেখাচ্ছি। বাইরে খুব সুন্দর, মাঝে মাঝে তো দমকা দমকা হাওয়া আসছে, একদম পুরো এলোমেলো করে দিয়ে যাচ্ছে। জামাকাপড় মেলেছি, এই মেললে জামা একদম পুরো এলোমেলো করে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি সকালবেলা গোলা রুটি করেছিলাম, মেয়েকে দিয়েছি মধু দিয়ে, আর আমিও মধু দিয়ে খেয়ে নেবো। ভাতটা বসিয়ে দিয়েছি, সবে সবে চাল ধুয়ে দিলাম। আর এখানে মধু ওই যে দিয়েছি, আর ভিতরের দিকে ঢুকে গেছে। তো চলো, এখানে সকালবেলা মাছ চলে এসেছিলো, মাছ নিয়ে নিয়েছি। এটা ওই তোমার কি বলে, দেশি তেলাপিয়া মাছ। মাছগুলোর কিন্তু, দেশি তেলাপিয়াগুলোর কিন্তু বেশি স্বাদ হয়। তো নিয়েছি, চলো ১০০ টাকার মতো মাছ নিয়েছি, অনেকগুলোই হয়েছে। তো কারা কারা তেলাপিয়া ভালোবাসো? এই তেলাপিয়া এমন একটা মাছ যেটা আমি ছোটোবেলার থেকে অনেক পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি ছোটোবেলার থেকেই তেলাপিয়া মাছটাকে পছন্দ করি। আর অনেক মাছ আমি আগে খেতাম না, এখন খাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো জামাকাপড় মানে খাওয়া দাওয়ার পরে কেচে নিয়ে এসে এই যে মেলে দিয়ে রেখেছি। তো এরপরেও আরও কাচার মানে ইচ্ছা হচ্ছে, যে এত সুন্দর রোদ্দুর, মানে আজকে আকাশ ধরন দিচ্ছে, এরপরে আবার দেবে কি না, হ্যাঁ, এরকম মনে হচ্ছে। কিন্তু ওইদিকে রান্নাও রয়েছে, রান্না ফেলেও কিছু করা যাচ্ছে না। তো বাজে কিন্তু 11:30 পৌনে 12টা। তো এখন রান্না করতে যাবো না জামাকাপড় কাচতে যাবো বলো তো? তো দেখা যাক কতদূর কী করা যায়। তো জামাকাপড়গুলো সব মেলে টেলে দিয়ে এখন ভয়ও পাচ্ছি, এই যে জামাকাপড় মেলে দিয়েছি, তো কাক এসে এত জ্বালাতন করছে এই যে সাদা জিনিসে বা বেডশিটে। মেয়ের এই বেডশিটটা। তো আমাদের এগুলো কাচিনি, এগুলো দেখা যাক কী করা যায়। দুপুরবেলা খানিকটা রান্নাবান্না কাজটা সেরে নিই, তারপরে কী করি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে না ওইদিকে তো জামাকাপড় মেলে দিয়ে আসলাম, কাকে এসে জ্বালাতন করছে, শুধু জামাকাপড়ের ওপরে বসছে। আর তোমার কি বলে, ওরা পায়ে নোংরা থাকে বা খাওয়ার জিনিস নিয়ে এসে জামাকাপড়ের ওপরে বসে বসে খায়। যেই ওদের আওয়াজ শুনছি, সেই বাইরে এসে এসে তাড়িয়ে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, ওখানে মাছ সব কাটা বাছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এখন নুন মাখিয়ে খানিকটা রেখে দেবো, দিয়ে তারপরে আবার ভালো করে ধুয়ে নেব। আর কি বলে, তেলাপিয়া মাছ কিন্তু প্রচুর কাদা খায়, জানো তো? নাড়িতে একদম পুরো কাদা ভর্তি হয়ে থাকে, শ্যাওলা কীরকম সবুজ সবুজ কাদা টাইপের থাকে। তো এখানে রান্না করবো কী কী, সেসব বেছে কেটে নিয়ে তোমার ধুয়ে নিয়েছি। কলা রান্না হবে, 2টো কলা ছিল। আর এখানে শিম নিয়ে এসেছিলাম আগের দিন, শিমগুলো কেটে ধুয়ে রেখেছি। তো চলো রান্নাবান্না শুরু করা যাক। ওইদিকে জামাকাপড়গুলো বারবার দেখছি, উল্টে পাল্টে মেলে দিচ্ছি, শুকাচ্ছি, মানে বারবার করে উল্টে পাল্টে দিচ্ছি। আমার শুধু ভয় পাচ্ছে কি জানো তো, অনেক সময় আছে সকাল থেকে দুপুর পর্যন্ত ধরন দেয়, দিয়ে তারপর থেকে বৃষ্টি চালু হয়ে যায়। আর আজকে মেয়ের একটা স্কুল ছিল, ব্যাগ ছিল, সেটাও কেচে দিয়েছি। স্কুল ব্যাগটাগুলো দেখবে একটু বেশি রোদ টোদ না হলে না, কাচলে শুকাতেও চায় না। ফ্যানের নিচে কতক্ষণ শুকাবে তুমি? যদি বৃষ্টিতে এমনি জামা কাপড়ই ফ্যানের নিচে একভাবে বৃষ্টি হলে শুকাতে চায় না, সেখানে ব্যাগটা কেচে দেওয়া মানে বিশাল একটা ব্যাপার। তো সে ব্যাগগুলো এত নোংরা হয়েছিল, মানে কাচতেও পারছি না। তো আজকে ওইসব মানে সকাল থেকে ওয়েদার দেখে কেচে দিয়েছি। তো মাছ ভাজা হয়ে গেছে,
কলার তরকারি হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এখানে দুটো মাছ ভাজি করে নিয়েছি। তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে, বলছিল যে তেলাপিয়া মাছ নিয়েছো ছোটো ছোটো, তাহলে ভাজা করো, দুটো খাওয়া যাবে। তো এখানে এই যে কলা হচ্ছে আমি বাটা মশলা দিয়েছি, তোমার একটু জিরে বাটা দিয়েছি আর রসুন, আর হচ্ছে অল্প করে একটু না সর্ষে দিয়েছি। তো চলো সুন্দর করে কষিয়ে নিই। গুঁড়ো মশলা, নুন, হলুদ যা যেগুলো দিতে হয় এগুলো, আর সর্ষেও দিয়েছিলাম। আর ঝাল একসঙ্গে বেটে দিয়েছি। ঝালটা না একদম ঝাল না, তো আমি আবার ঝাল বাড়তে পারিনি। ঝাল বাড়লে যেন তোমার হাত জ্বলে। এই ঝালগুলো একদমই ঝাল না, তাই আমি বেটে দিয়েছি, নইলে চিড়ে যদি দিই তাতে একদমই ঝাল হবে। তো এখানে হচ্ছে শিম রান্না হচ্ছে, এর ভিতরে শিমটা বসিয়ে দিই। আমিও আমার আরও বেডশিট ছিল সেগুলো কাচতে চলে গিয়েছিলাম। দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে আর রৌদ্র হচ্ছে বাইরে। আর তোমাদের ভাইয়া তো এর আগে বাড়ি চলে এসছে, তো আমি বলছিলাম যে তুমি একটু দেখো তরকারিটা, আমি হচ্ছে রান্না বান্না হোক, আমি তাহলে জামা কাপড়গুলো কেচে আসি। মানে বেডশিটগুলো কেচে দিয়েছি, আর বালিশগুলো একটু রোদ্রে দিয়ে মানে করে নিচ্ছি, গরম করে নিচ্ছি। তো আর হচ্ছে ওইদিকে তোমার কী বলে ঘরটারও মুছে নিয়েছি, জানো তো, ঘর মুছে নিয়েছি। এবার ঘরটা শুকালে আমি ঘর আর একবার ঝাড় দিয়ে দেবো। তো চলো খেতে খেতে কিন্তু প্রায় 3টে বেজে গেছে, এইসব কাচাকুচো করতে করতে। আর আজকে মন থেকে ভালো লাগছে যে কবের থেকে ভাবছি এগুলো কাচবো কাচবো, কিন্তু কাচাই হচ্ছিল না। তো আজকে হচ্ছে কেচে নিয়েছি, একটু ভালোও লাগছে। খেতে লেট হয়েছে, হোক, একদিন খেতে লেট হলে কোনো অসুবিধা নেই। 3টে বাজে, চলো ভাত বাড়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে আগের দিন পাঁচমিশালি তরকারি করেছিলাম, পাঁচফোড়ন দিয়ে, অনেক কিছু রয়েছে এতে। তোমার হচ্ছে ফুলকপি, তারপরে আলু, পটল, মূলো, এসব সব একসঙ্গে দিয়ে তারপরে হচ্ছে তোমার কী বলে একটা তরকারি করেছিলাম, শিম দিয়েছিলাম 2-3টে দিয়ে চলো বেশি আর বকবক করবো না, খাওয়া দাওয়া সব রেডি, সব নিয়ে চলে এসেছি খাওয়ার জায়গায়। এখন খাওয়া দাওয়া করে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ভুল ত্রুটি হলে সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নেই। যাই হোক, কথা বলতে গিয়ে অনেক রকম সমস্যা মানুষের হতেই পারে, যেহেতু ভয়েস দিতে হচ্ছে অনেকের মানে এক্সপার্ট, আমি অত এক্সপার্ট এখনও হয়ে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন মেয়েকে নিয়ে হাঁটতে এসেছিলাম, হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। সন্ধ্যা লাগবে ভাব, দেখতেই পাচ্ছ। আর এই কাগজে কী রয়েছে বলো তো, কচুর ফুল। হাঁটতে এসেছিলাম, এদিকে দেখলাম প্রচুর কচুর ফুল হয়ে রয়েছে, তো কিছুটা নিয়েছি। প্রচুর বলতে কেবল হচ্ছে তো 8টা-10টা মতো নিয়েছি, সেইগুলোই তোমায় দেখাবো চলো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পোস্টারের নিচে, লাইট দিয়ে দিয়েছে, মানে সন্ধ্যা 6টা বাজলে লাইট দিয়ে দেয়। তো এসে চা করে নিয়েছি, মেয়ে বলছে চা করো, আর সন্ধ্যাবেলা একটু চা না খেলে ও পড়তে বসতে চায় না। তো চাটা খেয়ে নিয়ে ওকে পড়তে বসাবো। আর আজকে পড়া ছিল না বলে হাঁটতে যাওয়া হলো। ওর হচ্ছে 5টা থেকে পড়া থাকে, 4টের সময় স্কুল ছুটিয়ে বাড়ি আসতে আসতে খেতে একটু গোসল করতে করতে 5টা বেজে যায়। তো পড়ে বাড়ি আসে, তখন আর যাওয়া হয় না। তো আজকে পড়া ছিল না বলে তাই আর গেলাম। তো এই যে কচুর ফুল যেগুলো নিয়েছিলাম, ওই যে 7-8টা মতো, তো একদম খুব বড় বড় না, কচি কচি। তো খাওয়া দাওয়া করে পড়তে বসালাম মেয়ের। আর চা হচ্ছে খাওয়ার সময় আর ভিডিও করিনি, কারণ ফোনে পড়া ছিল, ফোনে পড়া দেখাচ্ছিলাম বলে। তো যাই হোক, এখন এই যে হাতি এঁকে দিতে হবে, স্কুল থেকে বলেছে একটা, তো আমি এখন সেটা নিয়ে বসেছি। আর এটা হচ্ছে কেরালার ভাষার বই। আর তুমি যেখানেই পড়ো না কেন সেখানকার ভাষা কিন্তু একটা বই সাবজেক্ট থাকবেই, পড়তে হবেই। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিও একদম শেষের দিকে, চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।